নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে করছি বিরিয়ানি রেসিপিটা দেখবেন, কেমন লাগছে কমেন্ট করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন। অনেক ভালোবাসা দেবেন আমার এই চ্যানেলটা ঝর্ণা কুকিং অ্যান্ড ট্যুর। আর সাবধানে থাকবেন, পুজোতে সাবধানে ঘুরবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটার পাশে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, লাইক করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আর যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসাতে আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা। বন্ধুরা, বিরিয়ানির চাল আমি নিয়ে নিয়েছি। এটা 500 চাল আছে। এর মধ্যে আলু, ডিম আর মাটন আছে। চালটা এবার আমি ধুয়ে নেব। এই যে বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হালকা সাদা তেল দিয়ে দিলাম। যাতে চালগুলো গায়ে গায়ে না লাগে। আর দিয়ে দিচ্ছি দেখুন গোটা এলাচ, এগুলো সব দিয়ে দেবো। তেজপাতা, গোটা এলাচ দিয়ে দিলাম। জলের মধ্যে এটা ফুটবে, তারপর আমি চালটা দেব। এই যে বন্ধুরা, আমি চালটা দিয়ে দিলাম। এই চালটা খুব কম হবে। এই যে বন্ধুরা দেখুন, আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভাতটা হয়ে গেছে। একটু কাঁচা আছে, আমি নামিয়েছি, না এই চাল গলে যায়। দিয়ে গেছি ডিমটা আমি সিদ্ধ বসিয়ে নিয়েছি। দেখুন একটু হালকা নুন দিয়ে বসিয়েছি, ডিমটা যাতে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে যায়। আপনারা এই যে বন্ধুরা, আমরা একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ আলুর সাইজগুলো বড় আছে তো সিদ্ধ হবে না ভাজা আর কষাতে। যেহেতু মাটন আছে, মাটনটাকেও একটু আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। এই যে বন্ধুরা, মাটনটা আমার ধোয়া হয়ে গেছে। এই দেখুন আজকে মাটন। আপনারা বন্ধুরা প্লিজ ফোন ভিডিওগুলো পুরো দেখবেন, পাশে থাকবেন। শর্টগুলো তো দেখছেন, অনেকেই শর্ট দেখেন, কিন্তু সবাই সাবস্ক্রাইব করছেন না। প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে মটন ধোয়া হয়ে গেছে। এই যে বিরিয়ানির জন্য মটন কষার মশলাটা করে নিচ্ছি। লঙ্কা কুচি দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হবে। তারপর দিচ্ছি আদা কুচি, আদা কুচি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি রসুন কুচি, আদা রসুন কুচি। তারপর দিলাম টমেটো। এই যে বন্ধুরা, মাটনের জন্য মশলা আমার রেডি হয়ে গেছে। এই যে মশলা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর রয়েছে গরম মশলা, গুঁড়ো জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এমনি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর রয়েছে গোটা এলাচ, গোটা গরম মশলা আর তেজপাতা। এই যে বন্ধুরা, বেরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়েছে। এরপর আমি এটা তুলে নিয়ে আলুটা ভেজে নেবো। তারপরে
এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। এই বন্ধুরা, বিরিয়ানির আলুটা ভাজা আমার হয়ে গেছে, এই দেখুন হালকা ব্রাউন হয়েছে। এই বন্ধুরা, মটন কষার জন্য ডেচকির মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। ডেচকির মধ্যেই হবে। মটন বানানোর জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এটা একটু ভাজা হবে। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটো কুচি। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি মাটন কষার। মাটনটা আমি আলাদা করে তারপর বিরিয়ানির মধ্যে সাজাবো। তারপর দিচ্ছি এই মশলাগুলো, হলুদ, গুঁড়ো জিরে, গরম মশলা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কষানো হবে। দেখা যাচ্ছে উঁচু করে নাও, উঁচু করে। হ্যাঁ, মাটনের মশলাটা কষানো হচ্ছে, তারপর মাটনটাকে দেব। মাটনটা আগে থেকে সিদ্ধ করে রাখা রয়েছে। বিরিয়ানির মাটনটা কষানো হচ্ছে, বিরিয়ানির মাটনের মশলা কষানো হচ্ছে। এটা একটু কষানো হবে। এইরকম নিতে হয় যে পুরোটা দেখা যাবে। এই যে বন্ধুরা, মটনগুলো আমি দিয়ে দিচ্ছি। মাটনটা 70% আমার হয়ে গেছে প্রেসারে। এই যে বন্ধুরা দেখুন, বিরিয়ানির মাটনটা কষানো হচ্ছে। এরপর সাজানো হবে। এরপর চালটা এর করে দিয়ে দেবো, দিয়ে ভাপেতে হবে। এখন কষানো হচ্ছে একটু। কত সুন্দর কালারটা এসছে দেখুন। এই যে বন্ধুরা, এবারে একটু স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, যেহেতু সাজাতে গেলেও হালকা একটু নুন লাগবে। এই যে বন্ধুরা, মটনটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা সাজাবো। চালটা আস্তে আস্তে করে সাজাচ্ছি। এটাই ভাপেতে হবে। রেসিপিগুলো ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। এই যে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা সাইডে সাইডে। এবার দেব কালার। এই যে দুধে মেশানো আছে আমার কালারটা, এই কালারটা আমি দিয়ে দেবো। এবার দিচ্ছি ডিমটা, একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা। আলু তো ফার্স্টেই দিয়ে দিয়েছি, আর একটু দিলাম মশলা।
এবার দিচ্ছি বন্ধুরা কেওড়া ওয়াটার, অল্প একটু কেওড়া ওয়াটার দিলাম। তারপর দিচ্ছি রোজ ওয়াটার, তারপর দিচ্ছি মিঠা আতর অল্প পরিমাণে, যেহেতু বেশি দিলে গন্ধ ছাড়বে তাই জন্য অল্প পরিমাণে দিলাম। এবার দেব ঘি, এবার দিচ্ছি ঘি দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছি কাপড় দিয়ে। এবার আমি এরকম চেপে দিচ্ছি, চেপে কাপড়টা সাইড দিয়ে তুলে দেবো, তুলে দিয়ে এর মধ্যে নোড়া চাপিয়ে দেবো। আপনারা আটাও দিতে পারেন, আমি তো এরকম কাপড় চাপা দিয়েই করি। এই যে এর মধ্যে এবার আমি নোড়াটা চাপিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি নোড়া চাপিয়ে দিয়েছি, এবার ভাপে হবে। আটা দিয়ে না মুখ মুড়লেও চলবে। আমি তো খুঁজে পাচ্ছি না যে শুধুমাত্র আমার জন্য শিক্ষার সংসারটা কষ্ট হয়ে গেছে।